থেকে স্টার্ট করছি আমার ব্লগটা। তার পেছনে কারণ রয়েছে, প্রচুর আজকে কাজ রয়েছে, যেহেতু আজকে সংক্রান্তি রয়েছে। তো যাই হোক, কভারগুলো যেগুলো আর কি, জানলা দরজার যে পর্দাগুলো, সেগুলো সব হচ্ছে উঠালাম। টিভির সামনে কভার ওগুলো উঠানো হচ্ছে, ওগুলো হচ্ছে ধুতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সময়টা একেবারেই কম। আর হচ্ছে ছুটির দিন হলে যা হয়, ছেলে যেহেতু আজকে স্কুল নেই, রাত্রিবেলা তো আমার সর্দি কাশির জন্য ঠিক করে ঘুমও হয়নি। তো আজকে উঠতে দেরি হয়ে গেছে, মানে দেরিটা লেগেই আছে স্কুল না থাকলে। তো যাই হোক, এখন ওই জন্য তাড়াহুড়া করছি যে তাড়াতাড়ি করে এগুলো ধুতে দিয়ে দিই। আর যতটুকু যা পরিষ্কার করার, এমনিতে তো কয়েকদিন আগে ঝুল ছাড়া পেয়েছেই। তো আজকে মনে হয় না বেশি কিছু ঝুল ছাড়তে হবে। তার মধ্যে তাইকুন্ডু আছে, তাইকুন্ডুতে নিয়ে যাওয়া। তো মিলেমিশে প্রচুর কাজ আছে। তো চলো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখাচ্ছি আমার টেডিগুলোকে। এই দেখো, আজকে ছাদে নিয়ে যাব না, কারণ এগুলো এক একটা হচ্ছে দানবের মতন বড়। এগুলো টানতে গেলে আমার ভীষণ অসুবিধা হয়। এই দেখো, দেখতে কি কিউট লাগছে। এই হারটা তোমাদের দাদা দিয়েছিল বিয়ের পরে প্রথম। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এক লট ধুয়ে নিয়ে পর্দা টর্দা ধুয়েছিলাম, সেগুলোকে হচ্ছে ছাদে মেলে আসা হয়ে গেছে। এখন হচ্ছে শোয়ার ঘরে যে বিছানার চাদর, পিলো কাভার আর ছেলের দুটা হচ্ছে বালমোড়া, এগুলো হচ্ছে এখন ধুয়ে দিয়েছি। তো এগুলোকে এখন একবারে ছাদে মেলে আসবো, কারণ কাজের মেয়েটা আস্তে আস্তে প্রায় 12:30 বাজবে। আর এখন আগে আগে মেলে দিলে রোদটা পাবো, রোদটা পেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। গাইস, এই দিকটা দেখো, দাঁড়াও জামাই আটকে গেছে। এই দিকটা আমি একটু স্পেস রাখার চিন্তা করছি। তার কারণ হচ্ছে যে ঝাড়তেও সুবিধা, আর সেকেন্ড তো হচ্ছে জায়গাটা আর কি পেছন দিক দিয়ে যে আজকালকার ওই যে ফুল দেওয়া যে স্ট্যান্ডগুলো বড় বড়, ওগুলোকে সেট করে রাখা যাবে। মোট কথা ঘরটা দেখতে ভালো লাগবে। আর যখন আমাদের এসি ওই পরিষ্কার টরিষ্কার করা হয়, তাহলে কি ওই যে সমস্ত ময়লা আলা যে জলগুলো, ওগুলো হচ্ছে তোমার বিছানায় পড়বে না, না হলে একেবারে তোমার, আমি সত্যিকারে বলতে কি হাঁপিয়ে গেছি। তো যাই হোক, তাহলে আর কি, মোট কথা নোংরা হলে সহজে পরিষ্কার করা যাবে আর দেখতেও ভালো লাগবে। গায়েস, আজকে অবস্থা খারাপ। খাটের নিচে ট্রাকগুলো রাখবো না। ও, খাটটা ছাড়তে ভীষণ অসুবিধা হয়। তাই এগুলো দেখি কটা সরাতে পারি, কারণ অলরেডি আমার অবস্থা দেখছো খারাপ হয়ে গেছে। আজকাল এই ঘর ধরছি না, এই ঘর এমনি টুকিটাকি পরিষ্কার করা আছে, বাদবাকি যেগুলো পরে করবো। তো চলো, পরে আবার ব্যাক করছি, দেখতে। আমি এখন ঢুকেছি আমার গুহাতে, এখানে বারবি গুহাতে। এখন আমি আছি খাটের তলায়। ইয়েস, ভাবলাম একটু মজাদার করি, কাজ করতে করতে অবস্থা টাইট হয়ে গেছে। ব্লাউজটা বানাতে দিতে এসছি, এখন এখানে ওয়েট করছি কতক্ষণে ব্লাউজটা হাতে পাবো। অনেকক্ষণ হলো বাড়িতে এসেছি, আর একেবারে মনে ছিল না যে আবার ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর ঘরে এসে আরও কিছু কিছু জিনিস গোছানো ছিল, টুকিটাকি সরিয়েছে আর টুকিটাকি বাকি রয়েছে। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তাই কিছু কিছু জিনিস এনেছি খাবারের। হাজব্যান্ড খেয়ে গেল, ভেজ পেস্ট্রি এনেছিলাম, আনা হয়েছিল ওর জন্য। কোনো আদার্স কিছু সেগুলো খেতে চায় না, ভালোবাসে না আর কি। আর তাছাড়াও হচ্ছে আজকে স্যাটারডে, ওর জন্য আর আমি আর ছেলে খাবো স্যান্ডউইচ। তো কী করবো, আজকে বাইরের থেকে কিনে নিয়ে আসলাম। ডেলি ডেলি কী বানাবো বলো। তার মধ্যে বিকাল 5টা কি 5:30 অবধিও তো কাজই চললো ঘর পরিষ্কারের, 5:30 প্রায়। তো তারপরে স্নান, তারপরে হচ্ছে খাওয়া। তো আর কত দূর কী সামলাবো। প্রচুর পরিষ্কার করা হয়েছে, মানে ধুলো কাকে বলে, বাপরে বাপ। তখনও তো তোমাদের বললাম না, মানে তার মধ্যে ঘরটার এমন অবস্থা না, টোটাল বিল্ডিংটার, যে একটা যে একটু প্রেশার দিয়ে কিছু পরিষ্কার করবো, ওটার কোনো উপায় নেই। মানে সবসময় ঝুরঝুর করে সব কিছু সিমেন্ট বালি যা আছে সব মানে পড়ে যাচ্ছে। এর মতো ভ্লগটা আমি এখানে শেষ করছি, আবার আসবো নতুন একটা ভ্লগ নিয়ে। বাই।